No, no. Assalamu alaikum everyone. Welcome back to my channel English Samok. Dear student, how are you? Hope you are well. Dear student, আজকে আমরা দেখব চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 2। আমরা গত ক্লাসে কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু রুলস নিয়ে আলোচনা করব এবং দেখব যে কিভাবে অতি সহজে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। তাহলে চলো দেরি না করে আমরা দেখে নিই যে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। শুরুতেই লক্ষ্য করো, টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। ওকে, দেখো আমরা টু সমান পাবো কি পাবো, সো, এবং টু এর স্থলে দ্যাট সাবজেক্ট ক্যান নট অবলিক কুড নট বসাবো। তাহলে আমরা দেখি যে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হচ্ছে। একটা এক্সাম্পল দেখি। The boy is too small to speak well. দেখো আমরা বাক্যটিকে কিভাবে শুধুমাত্র এই রুলসটা ফলো করে কিভাবে আমরা এটাকে নেগেটিভ করব। আমি কি বলেছি, টু, এই স্থলে কি বসাবো, সো, এবং টু এর স্থলে দেখো আমি কি বসাবো, দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট, রাইট। তাহলে আমরা সেন্টেন্সটা পরিবর্তন করি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য বয়, এরপরে কি ইয়েস, আর ফের স্থলে কি পাবো, স, স্মল বসে গেল, এবং এই ফের স্থলে দ্যাট সাবজেক্ট। তাহলে শুরুতে আমরা দ্যাট পাবো, লক্ষ্য করো দ্যাট। এরপরে কি সাবজেক্টকে দ্য বয়। তাহলে বারবার একই বাক্যে এই নাউনগুলো ব্যবহার না করে আমরা প্রোনাউন ইউজ করতে পারি। তাহলে বয়ের পরিবর্তে আমি কি পাবো, হি। ওকে, এরপরে লক্ষ্য করো এখানে ক্যান নট বসাবো না কুড নট বসাবো, এটা সাধারণত ডিপেন্ড করবে আমাদের এই দ্যাটের আগে। লক্ষ্য করো যে ভার্বটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। যদি ভার্বটি প্রেজেন্টে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্যান নট ইউজ করতে হবে, আর যদি পাস্টে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কুড নট ইউজ করতে হবে, রাইট। তাহলে দেখো ইজ, এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমি কি পাবো, সাবজেক্টের পরে ক্যান নট, রাইট। তাহলে হি ক্যান নট, আর এরপরে সেন্টেন্সের যে বাকি অংশ সেটা বসে যাবে, স্পিক ওয়েল। ওকে, আমরা পরবর্তী আরেকটি এক্সাম্পল দেখি। He was too weak to walk। এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা নেগেটিভ করব। তাহলে শুরুতে কি পাবো আমরা, সাবজেক্ট, কি পাবো, সাবজেক্ট। তাহলে হি ওয়াজ, এই টু এর স্থলে কি পাবো, স। ওকে, এবং এই টু এর স্থলে কি পাবো, দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট, রাইট। তাহলে এখানে আমরা দ্যাট দিলাম, সাবজেক্টকে এই বাক্যে হি,
এখন এটা ক্যান নট পাবো না কুড নট পাবো, এটা ডিপেন্ড করবে এই ভার্বটার উপরে। দেখো এটা পাস্টে আছে, তাহলে পাস্টে থাকলে কি পাবো? কুড নট, রাইট। তাহলে কুড নট ওয়ার্ক। ওকে, তাহলে আমরা যদি দেখি যে কোন সেন্টেন্সের মধ্যে টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, সেটাকে নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে? যে টু এর স্থলে স এবং টু এর স্থলে দ্যাট সাবজেক্ট ক্যান নট অবলিক কুড নট ব্যবহার করতে হবে। যদি দেখি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি তোমার প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাকে অবশ্যই এই টু এর স্থলে কি বসাতে হবে? ক্যান নট। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কুড নট ইউজ করতে হবে। ওকে, রাইট। তাহলে আমরা আরেকটি রোল দেখি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট ফর ডট ডট টু থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা নেগেটিভ করব? তাহলে টু সমান কি পাবো? সো এরপরে ফরের স্থলে কি পাবো? দ্যাট, রাইট। আর একটা বিষয়, ফরের পরে একটা অবজেক্ট থাকবে। কি থাকবে? একটা অবজেক্টিভ থাকবে, সেটাকে আমাকে নামেটিভ কেসে রূপান্তর করতে হবে সাবজেক্ট, অর্থাৎ এদের নামে অবজেক্ট সমান সাবজেক্ট লিখে দিলাম। এরপরে দেখো টু সমান ইয়েস, ক্যান নট অবলিক কুড নট, কুড নট। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। The load is too heavy for him to carry। তাহলে সেন্টেন্সটাকে কি করতে হবে? আমাকে নেগেটিভ করতে হবে। তাহলে এইটাকে নেগেটিভ করলে শুরুতে কি আসবে? শুরুতে সাবজেক্ট বসে যাবে দা লোড, রাইট? তাই তো? এরপরে কি? ইয়েস। আর টু এর স্থলে কি বসবে? সো হেভি। ফরের স্থলে কি বসবে? দ্যাট। এরপরে এখানে কি আছে? হিম আছে। হিমটা কোন ফর্মে আছে? অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে এইটাকে কি করতে হবে? সাবজেক্টে রূপান্তর করতে হবে। তাহলে এটা সাবজেক্ট কি হবে? হি। ওকে, যেহেতু সাবজেক্ট সবসময় নামেটিভ কেস হয়, হিমের নামেটিভ কেস হচ্ছে হি। এখানে ক্যান নট বসবে না কুড নট বসবে? এই ভার্বটার উপর ডিপেন্ড করবে। দেখো ক্যান নট, রাইট। ইজ আছে না? ইয়েস। তাহলে ক্যান নট ক্যারি। ওকে, আমরা আরেকটি এক্সাম্পল দেখি। The sum was too difficult for me to solve। yes, এটাকে নেগেটিভ করবে এবার। তাহলে শুরুতে সাবজেক্টে the sum, এরপরে was, এই স্থলে কি পাবো? so difficult, এই ফরের জায়গায় কি পাবো? that। আর মিটাকে নামেটিভ, মিন নামেটিভ কেস কি? আর সাবজেক্ট নামেটিভ। আর টু এর স্থলে কি পাবো? ক্যান নট পাবো। এটা না কুড নট, রাইট, কুড নট। তাহলে কুড নট সলভ। ওকে, তাহলে দেখো এখানে পাস্ট টেন্স থাকার কারণে আমরা কি পেলাম? সাবজেক্টের পরে কুড নট।
আরেকটি নিয়ম আমরা দেখি, দেখো both dot dot and, তাহলে both dot dot and যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে শুরুতে যেটা বসবে বোথের স্থলে নট অনলি এবং অ্যান্টের স্থলে বাট অলসো, রাইট, বাট অলসো। ঠিক আছে, আমরা যখনই দেখব যে অ্যাফার্মেটিভ এ বোথ এবং এন্ড আছে তাহলে নেগেটিভ করার সময় বোথের স্থলে কি করব, নট অনলি, এবং এন্ডের স্থলে বাট অলসো সরাসরি বসাই দেব, তাহলে হয়ে যাবে। দেখো শিলা ইজ both a doctor and a teacher। এই বাক্যটাকে নেগেটিভ, তাহলে এই বাক্যের সাবজেক্ট কে শিলা, ইজ বোথের স্থলে কি, রাইট, নট অনলি, এ ডক্টর, a doctor, এন্টের স্থলে কি, রাইট, but also a teacher। দেখো সালাম was both intelligent and honest। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে সালাম, ওকে, রাইট। তাহলে সালাম was বোথের স্থলে কি, নট অনলি, তাহলে ইন্টেলিজেন্ট, এন্টের স্থলে কি, অনেস্ট। কি বুঝতে পেরেছো? তাহলে বোথ ডট ডট এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করলাম, শুধুমাত্র বোথের জায়গায় কি বসাইছি, নট অনলি, এবং এন্টের জায়গায় এন্টের স্থলে বাট অলসো। ওকে।